আন্দোলন প্রত্যাহার করলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি জানান, আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো, বুধবার থেকেই ক্লাসে ফিরবেন তারা। টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ 2 ধাপে পাবেন তারা। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ শরীফুন্নেসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সম্মতির কথা জানানো হয়। এর আগে সরকারের পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ভাতা 5% বাড়ানোর সিদ্ধান্ত জানানো হলে তারা তা মেনে না নিয়ে আন্দোলন চালিয়ে যান। এরপর সোমবারের কঠোর হুঁশিয়ারির পর শিক্ষকদের দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার। জানানো হয়, 1 নভেম্বর থেকে মূল বেতনের 7.5% এবং আগামী বাজেটে 15% দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। গত 12 অক্টোবর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি সহ 3 দাবি নিয়ে শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে শিক্ষকরা। তাদের দাবি, এবছর 10% হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও 10% হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে। কিন্তু শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, এ দাবি সরকারের এখতিয়ারের বাইরে এবং দেশের বর্তমান বাজেটে 5% বেশি বাড়ানো সম্ভব না। এতে আরও জোরদার হতে থাকে আন্দোলন। এরপর সোমবার শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে দেলোয়ার হোসেন আজিজি হুঁশিয়ারি দেন, 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে 22 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন না হলে শিক্ষকদের ঢাকায় এনে যমুনা ঘেরাও করা হবে, কেউ ঠেকাতে পারবে না। তবে শেষমেশ দাবি আদায় করে আন্দোলন প্রত্যাহার করে রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরছেন শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।